আকাশের তারা গোলে মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আমিও বাসি যেন তাদেরই মতন, শোনো ও গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কোলো কোলো তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। প্রবাহিত নদী নালা কোলো কোলো তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। আমিও ডাকি যেন তাদেরই মতন, শোনো ও গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও, সেই সুখে ভরে দাও আমার জীবন, শোনো গো প্রভু মোরে নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ। গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে, আর ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। তোমার পানে যাতে ছোটে আমার মন, শোনো গো প্রভু মোরে নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। লিল্লাহি তাকবীর। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবাজানিরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, চলার বলার ক্ষমতা দিয়েছেন, আমাদেরকে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে আমরা ছোট বড় সকলেই ইমানি জজবা বুকে নিয়ে সে রবের সিফতসানা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি, আর একটি আয়াতের কিছু অংশ আপনাদের সামনে পরিবেশন করেছি। সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের পবিত্র বাণী হীরের টুকরা আপনাদের সামনে পড়েছি।
ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আপনাদের সামনে কিছু মূল্যবান কথা কোরআন এবং হাদিস থেকে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনার পূর্বে গ্রামবাসীকে এবং এই এলাকার যে সমস্ত ইসলাম দরদি ভাই ও বাবাজানেরা, মায়েরা, বোনেরা এসেছেন, সকলকে আমি আহ্বান জানাই, আপনারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে না থেকে মূল্যবান সময়কে কাজে লাগান, প্যান্ডেলের তলে এসে বসেন, কিছু কথা শুনেন। ইনশাআল্লাহ এর প্রতিফল আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে একদিন দেবেন। ইসলাম দরদি ভাই ও বাবাজানেরা, আজকে আমি আপনাদের সামনে দুটো পয়েন্টের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা পয়েন্ট হবে যে আমার আপনার নিজস্ব সম্পদ কি, আর একটা পয়েন্ট হবে যে সে সম্পদ গোছাতে গেলে আমার আপনার লাভ কি। এক তো হচ্ছে আমার আপনার আসল সম্পদ কি, আর এক হচ্ছে সেই সম্পদ গোছাতে গেলে আমার আপনার লাভ কি। ইসলাম দরদি ভাই ও বাবাজানেরা, আমরা সবাই জানি যে আমরা এই পার্থিব জগতে কেউ চিরস্থায়ী নয়, আমরা অস্থায়ী। আমাদেরকে এই পার্থিব জগৎ ছেড়ে যেতে হবে, আমাদের সকলের মৃত্যু একদিন ঘটবে। মরণের পরে একটা আমাদের জীবন হবে, যে জীবনটা হচ্ছে আমার আপনার পরকালের জীবন, আর সেই জীবনটাই হচ্ছে আসল জীবন, যার কোনো শেষ নাই। শুরু আছে, শেষ নাই। শুরু আপনি মারা গেলেই শুরু, শেষ এর নেই। আর এই পার্থিব জগতের শুরু আছে, শেষও আছে। শুরু আমি আপনি যেই দিন দুনিয়াতে গমন করেছি, এসেছি, সেই দিন থেকে আমার আপনার দুনিয়া শুরু হয়েছে। আবার যেই দিন শ্বাসটা বন্ধ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। পরকাল হচ্ছে আমার আপনার আসল জায়গা। আর ওই পরকালের জন্য যে সম্পদ আমি আপনি গোছাবো, সেটা হচ্ছে আমার আপনার নিজস্ব সম্পদ। সেই সম্পদেই হচ্ছে নিজস্ব সম্পদ, আর বাদ বাকি সম্পদগুলো আমার আপনার নিজস্ব নয়। তাহলে এই মর্মে একটা হাদিস আপনাদের সামনে প্রথমে তুলে ধরি, তারপরে আপনাদেরকে আমি এক এক করে এই সম্পদ গোছাতে গেলে আমার আপনার লাভ কি, লাভগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসলাম দরদি ভাই ও বাবাজানেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন আর জিজ্ঞাসা করছেন, আইয়ুকুম মাল ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। এই আমার সাহাবীরা, তোমরা বলো, তোমরা সবাই বলো, আইয়ুকুম মাল ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। তোমাদের মধ্যে কে এমন আছো যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসো, তোমরা তোমার ওয়ারিসদের সম্পদকে ভালোবাসো? রে আমার সাহাবীরা, এ আমার উম্মতেরা, তোমরা বলে দাও, তোমরা বলো। সাহাবায়ে কিরামেরা, যে সমস্ত সাহাবায়ে কিরাম সেই জায়গায় উপস্থিত ছিলেন, সমস্ত সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা মিন্না আহাদুন, ওগো আল্লাহর নবী, আমাদের মধ্যে এই রকম হতভাগা কেউ নেই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে, নিজের অর্থকে ছেড়ে দিয়ে ওয়ারিসের অর্থকে ভালোবাসবে, ওয়ারিসের অর্থকে, সম্পদকে ভালোবাসবে। নবী গো, আমরা আমাদের সম্পদকে ভালোবাসি, আমরা আমাদের সম্পদকে, আমরা আমাদের টাকা পয়সাকে, ধন দৌলতকে ভালোবাসি গো নবী। বিশ্বনবী বলেন, হে আমার সাহাবীরা, তোমরা যখন নিজের সম্পদকে ভালোবাসো, তাহলে তোমরা এবার কর্ণপাত করে শুনে নাও, তোমাদের মাল, তোমাদের সম্পদ কোনগুলো, তোমাদের ওয়ারিসদের সম্পদ কোনগুলো। ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। সাহাবীরা রে, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা শোনো রে, যে সম্পদটা তুমি দুনিয়ায় বেঁচে আছো আল্লাহর পথে ব্যয় করে দিয়ে, আল্লাহর পথে খরচ করে দিয়ে, তুমি আগামীর জন্য যেটাকে তুমি গোছাই করে নিলে, যেটাকে তুমি জমা করে রেখে দিলে, আল্লাহর পথে যেটা তুমি দান করলে, তুমি দুনিয়ায় বেঁচে আছো আল্লাহর খাতায় জমা করে দিলে রে,
এটা হলো তোমার নিজস্ব সম্পদ। ওয়া মালু ওয়ারিথিহি মা আখালা, আর যে সম্পদ তোমার সামনে চোখের সামনে ভাসে, যেটা তুমি জমা করে রেখেছো, যেটা তোমার চোখের সামনে ভাসে, গাড়ি বাড়ি জমি জায়গা, এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি তোমাদের নয়। এগুলি কার? এগুলি কার? নবীজি বলেন এগুলি হলো তোমাদের ওয়ারিসদের, তোমাদের উত্তরাধিকারীদের। যেই দিন তুমি মারা যাবে রে, তোমাকে খালি হাতে চলে যেতে হবে, সঙ্গে তোমার কিছু যাবে না, একমাত্র আমল যাবে। এবারে বাপজান, মা আমার, বোন ভাই, বাবা যান, সকলকে এবার আমি বলি, এবার বলেন দেখি, আমার আপনার সম্পদ, আসল সম্পদ কি পেলাম, যেটা দুনিয়ায় বেঁচে থেকে আল্লাহর পথে দিয়ে দেব, আল্লাহর পথে খরচ করব, এটা হলো আমার আপনার নিজস্ব সম্পদ। আর যেটা আমি আপনি জমা করে রাখবো, যেটা আমি আপনি জমা করে রাখবো, এটা কিন্তু আমার আপনার নয়। এগুলি কার? এগুলি হচ্ছে উত্তরাধিকারীদের, ওয়ারিসদের, আমার আপনার ছেলে মেয়েদের। মারা যাব আমি আপনি, মারা যাব, আমাকে আপনাকে সুন্দর করে বিদায় দিয়ে দেবে, আমাকে আপনাকে পরকালের জীবন, আসল জীবনে আমাকে আপনাকে চলে যেতে হবে, আমাকে আপনাকে চলে যেতে হবে, কোনো রেহাই নেই, কোনো ছুটকারা নেই। এবার আপনাকে আর একটা হাদিস বলে শোনায়, দুটো দলিল দিয়ে আপনাকে বোঝাতে চাই, আপনার আবার নিজস্ব সম্পদ কি, আমার আপনার নিজস্ব মাল কি। রে আল্লাহর গোলাম, এ মা আমার বোন, বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন, এ আদম সন্তান বলে মালি মালি, আদম সন্তান বলে এই সম্পদ আমার, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই ফ্যাক্টরি আমার, এই ব্যাংক ব্যালেন্স আমার। নবীজি বলছেন আদম সন্তান বলে মালি মালি, এটা আমার, ওটা আমার, ওটা আমার, এই বলে বলে আমার আমার আমার। নবীজি বলেন না না, তুমি যতই আমার আমার বলো না কেন, আমি নবীজি তোমাদেরকে বলে দিলাম রে উম্মাত, উম্মাতিরা, তোমাদের তিন ধরনের সম্পদ ছাড়া তোমার সেগুলি নয়। তিন ধরনের সম্পদ হলো তোমার। নবীজি বলেন নাম্বার 1, মা কালা ফাফনা, যেটা তুমি খাবে জীবনে যতদিন বেঁচে আছো, যেটা তুমি তোমার জুবান দিয়ে, তোমার মুখমণ্ডল দিয়ে যেটা তুমি ভক্ষণ করলে, যেটা তুমি খেয়ে নিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। খেয়ে নিলে, ওকে মেশিনে দিয়ে পিষিয়ে বের করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এতে কেউ তোমার ভাগ্য চাবে না। মিলিয়ে যান। আল্লাহ নবী বলছেন মা আকালা ফাফনা। দ্বিতীয় নম্বর, আও লাবিসা ফাবলা, যেটা তুমি তোমার জীবনে বেঁচে থাকা অবস্থায় যে পোশাকটা তুমি পরিধান করলে, তোমার শরীরের জন্য যেটা ব্যবহার করলে, ব্যবহার করে এটাকে পুরনো করে দিলে, ছিঁড়ে দিলে, এটা শেষ হয়ে গেল, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এ উম্মাত উম্মাতিরা শোনো, তৃতীয় নম্বর সম্পদ তোমার কি রে? আও আতাফাক্তানা, তুমি দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে দান করে তুমি জমা করে দিলে, আল্লাহর ব্যাংকে তুমি জমা করে দিলে, তোমার সেটা ব্যাংক ব্যালেন্স হয়ে গেল। দুনিয়াতে যে সমস্ত ব্যাংকে তোমরা টাকা রাখো, জমিনে তোমাদের পয়সা থাকে, এগুলি তোমার নয়, তোমার নয়। যেটা আল্লাহর ব্যাংকে জমা করবে রে, এটা হলো তোমার সম্পদ, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। বাদ বাকিগুলি তাহলে কার? নবীজি বলেন ওয়ামা সিওয়া যালিকা ফাওয়াদাইহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, যেগুলি তোমার সামনে চোখের সামনে ভাসে, যেগুলি নিয়ে তুমি মারামারি করো, যেগুলি নিয়ে তুমি বেঈমানি করো, যেগুলি নিয়ে তুমি বকিলি করো, যেগুলি নিয়ে তুমি দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি করো, যেই জমি নিয়ে তুমি বিবাদ সৃষ্টি করো, অপরের মালকে তুমি ভক্ষণ করে নাও, অপরকে তুমি ঠকে নিয়ে জমি জায়গা করে দিয়েছো, তোমার সম্পদ তোমার সামনে ভাসে, এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের, তোমার ওয়ারিসদের। যেদিন তুমি মারা যাবে, তোমাকে কবরে রেখে চলে আসবে, আসার পরে এরা বিলি বন্টন করে নেবে, তোমার আমার আমার বলে আর কোনো লাভ দেবে না, দেবে না। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এ তো সাদের বাড়ি গাড়ি, ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকেতেছে তোমায় কবরের মাটি। সঙ্গে
সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কার দেবা তুমি জোরে ধমক, কার দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায়, সাজাইবে আমায় মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। নারে তাকবীর। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তাই আমার আল্লাহ আগেই ঘোষণা করে দিয়েছেন, মুমিনেরা তুমি তোমার সম্পদ গোছাতে হেলা করিও না, তুমি দ্বিধা করিও না, তুমি বাহানা করিও না। তোমার সময় বয়ে যাচ্ছে রে, তোমার সময় শেষের দিকে যাচ্ছে রে বান্দারে, তোমার কাছে মালাকুল মউত আসার পড়বে, তুমি আমার পথে দান করে তোমার সম্পদ গোছিয়ে নাও, তোমার টাকা তুমি গোছিয়ে নাও। অন্যথায় তোমার কাছে যখন মালাকুল মউত চলে আসবে, সে সময় বান্দা তুমি বলবে, আল্লাহ আমাকে কিঞ্চিত পরিমাণ সময় দেওয়া হোক, আমাকে আমার আয়ুটা বাড়িয়ে দেওয়া হোক। মাবুদ রে, আমি যেন দেখতে পাচ্ছি আমার জমি জায়গা, আমার টাকা পয়সা, আমার ব্যাংকে ব্যালেন্স আমি 2 লাখ 5 লাখ টাকা দেখতে পাচ্ছি। ওই আল্লাহ, এটা আমি তোমার রাহে দান করে দিয়ে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে সময় দাও, সময় দাও। আমার আল্লাহ বলছেন, বান্দারে যখন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে রে, তোমাকে সময় দেওয়া হবে না, হবে না, হবে না। অতএব বান্দা, তোমার সম্পদ তুমি গোছাতে কখনো হেলা করিও না, তুমি কখনো হেলা করিও না। মৃত্যুর সময় তুমি যতই বাহানা করো না কেন, যতই আমার কাছে আরাধনা করো না কেন, তোমাকে সময় দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার সম্পদ গুছিয়ে নাও, তোমার সম্পদ গুছিয়ে নাও, হেলা করিও না। মালাকুল মউত চলে আসলে তোমার বেলা ডুববে আর উঠবে না, বেলা ডুবে যাবে আর উঠবে না। তোমার দুনিয়া শেষ হয়ে যাবে আর তোমাকে দুনিয়ায় যেতে দেওয়া হবে না, তোমার দ্বিতীয় চান্স তোমাকে দেওয়া হবে না। অতএব অতএব জ্ঞানীরা, আমি আপনি তো জ্ঞান, আমি আপনি জ্ঞান রাখি, আমি আপনি বিবেকবান, আমি আপনি ভালো মন্দর পার্থক্য করতে পারছি, এতে আমাদের দ্বিধা হয় না। দুনিয়াবি সমস্যা হলে আমি আপনি ভালো মন্দর পার্থক্য করতে পারছি। রে আল্লাহর গোলাম, পরকালকে একটু ভেবে দেখেন, পরকালকে ভেবে দেখেন। পরকালের জীবনটা হলো আমার আপনার আসল জীবন। সেই জীবনে আমি আপনি কি করে, কি করলে আমি আপনি সুখ পাবো, কি করে আমি আপনি সুখের স্থান লাভ করতে পারবো। এই জন্য আমাকে আপনাকে, আমার আপনার জ্ঞান, আমার আপনার বিবেক আমাকে আপনাকে খাটাতে হবে, নচেত একদিন আমাকে আপনাকে পস্তাতে হবে। সেই দিন আফসোস করে কোনো লাভ দেবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার পথে তোমরা ব্যয় করো, খরচ করো, এটা তোমার, এটা তোমার। আমি যেগুলি তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে ভক্ষণ করতে দিয়েছি, আবার ওখান থেকে আমার পথে তোমরা দান করো, আমার পথে খরচ করো, এটা তোমার হবে। যেগুলি দিয়েছি, এগুলো ভক্ষণ করতে দিয়েছি, এগুলি তোমার নয় বাবা। যেগুলি আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলি আমার আপনার নয়, এগুলি ভক্ষণ করতে আল্লাহ দিয়েছেন, এগুলি নাড়তে চাটতে দিয়েছেন। জি, আমি আপনি নাড়ছি চাটছি, যেটা প্রয়োজন খাচ্ছি। জি, আসল সম্পদ কোনটা? আল্লাহ বলছেন, আমার পথে দাও, আমার পথে খরচ করো, আমার পথে তুমি দান করো। এটা হচ্ছে তোমার নিজস্ব সম্পদ, এটা তোমার নিজস্ব সম্পদ। এই সম্পদ হেলা করে না। মুমিনের আসল সম্পদ কি? যেটা আল্লাহর পথে মুমিন দান করবে, সেটা হচ্ছে তার অরিজিনাল সম্পদ। এতে কেউ ভাগ নিতে পারবে না। আজকে আমি আপনি যেটা সম্পদ গুছিয়েছি, এতে ভাগ নেওয়ার জন্য সবাই আছে। এই ভাগ নেওয়ার জন্য আপনাকে আমাকে খুন করে দিচ্ছে। জি, ছেলে বাবাকে খুন করছে ভাগ নেওয়ার জন্য। কিন্তু আপনি যদি আল্লাহর পথে 1 টাকা দান করে থাকেন, এই দান, এই সম্পদ হবে আপনার নিজস্ব। এটা ভাগ নেওয়ার জন্য কোনো মায়ের বেটা আপনার কিছু করতে পারবে না, ওর ক্ষমতাই হবে না আপনার কাছ থেকে ভাগ নিতে পারবে। কেন? এটা আপনার নামে রেজিস্ট্রি হলো, এমন রেজিস্ট্রি, এটাকে মিটানো যাবে না।
একমাত্র আল্লাহ ছাড়া কেউ মেটাতে পারবে না। জি জি, এটা আল্লাহকে আমি আপনি কর্জায় হাসানা দিলাম, যেটা আল্লাহর প্রতি দান করলাম, এর বিনিময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে দেবেন। যেটা আল্লাহর পথে দান করলাম সেটা আল্লাহর কাছে, আল্লাহ আমার আপনার কাছে, আমি আপনি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে যদি দান করি, আল্লাহ বলছেন বান্দা তুমি দান করলে আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম, আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম বান্দা, তোমার এই ঋণ পরিশোধ না করা অবধি আমি ছাড়বো না। আল্লাহ পরিশোধ করবেন। কি ঋণ পরিশোধ, কি দিবেন ওতে? কিয়ামতের দিন আমাকে আপনাকে সুখের স্থান দেবেন। সেই দিন আমার আপনার কোনো ভয় থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো ভয় থাকবে না। তাই আল্লাহ বলছেন যারা দিনে এবং রাতে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা আমার, যে সমস্ত মুমিন মুমিনা রাতে এবং দিনে গোপনে এবং প্রকাশ্যে দান করে, নিজের সম্পদ গোছাবার জন্য গরিবকে দেয়, দুঃখীকে দেয়, মিসকিনকে দেয়, মসজিদ মাদ্রাসায় দেয়, এতে কোনো ধরনের এরা টাল বাহানা করে না, এরা এতে কোনো ধরনের বাহানা প্রকাশ করে না। আমার পথে রাতে দিতে দ্বিধা করে না, দিনেও দিতে দ্বিধা করে না, প্রকাশ্য দিতেও দ্বিধা করে না, গোপনে দিতেও দ্বিধা করে না। আল্লাহ বলছেন বান্দারে এদের জন্য আমি আল্লাহ, আমার কাছে এর প্রতিফল রয়েছে, এর প্রতিফল আমি আল্লাহ এদেরকে দেব। আর কাল কিয়ামতের মাঠে এদের কোনো ভয় থাকবে না, এরা সেই দিন দুঃখিত হবে না, এদের কোনো ধরনের দুঃখ থাকবে না, থাকবে না। হাসরের ময়দানে কিয়ামতের মাঠে তারা খুশিতে আটকানা থাকবে। কেন কেন কেন? তাদের কোনো সেই দিন ভয় থাকবে না, কোনো দুঃখ থাকবে না। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, সাদকাকারীরা, দানকারীরা, পৃথিবীতে দান করে নিজের সম্পদ গোছিয়ে যারা থাকবে, এদের জন্য এদের সাদকা কাল কিয়ামতের মাঠে কেমন কাজে আসবে। সেই দিন তাদের দুঃখ থাকবে না, কষ্ট তাদের হবে না। নবীজি বলেন সেই দিন সাদকাকারীরা, দানকারীরা তার দানের ছায়া তলে স্থান পাবি। জি, সেই দিন কিয়ামতের মাঠে হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, এত কঠিন হবে যে মানুষ সেই দিন ত্রাহি ত্রাহি করবে। মানুষের কলিজা ফেটে যাবে, তৃষ্ণার জ্বালাই, পিপাসার জ্বালাই কলিজা ফেটে যাবে। সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে, নাফসি নাফসি করবে, নিজের নাফস নিয়ে সব টানাটানি করবে। সেই দিন কেউ কাউরির দিকে দেখবে না, কেউ কাউরির ভুরুক্ষেপ করবে না। ছেলে বাবা, মা ছেলেকে, আর সন্তান মা বাবাকে বলে ভুলে যাবে, সবাই নিজের নাফস নিয়ে টানাটানি করবে। সেই দিন এত কঠিন দিন হবে। ওই বিভীষিকাময় দৃশ্যের দেন নবীজি বলেন, শোনো রে, যারা পৃথিবীর বুকে দান করবে রে, ওরা ওদের দানের ওই সম্পদের ছায়া তলে স্থান পাবে। নবীজি বলেন, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। মুমিন রে, দান করে দিয়েছো, আল্লাহর পথে জমা করেছো, এটা তোমার হারিয়ে পালিয়ে যাবে না, যাবে না। এটা তোমার পানিতে পড়ে শেষ হয়ে যাবে, এটা তোমার আগুনে পুড়ে শেষ হয়ে যাবে না, না না না। এটা তোমার কাজে আসবে কিয়ামতের মাঠে, যেই দিন সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে রে। সেই দিন সূর্যের তাপ তোমাকে লাগতে দেবে না, দেবে না, দেবে না। ওই সাদকা, ওই টাকা, ওই জমি, ওই গাড়ি, আপনি যেটা আল্লাহর পথে দান করেছেন, ওই সাদকার ছায়া তোমাকে ধরে রাখবে, ছায়ার তলে স্থান পাবে। কোনো টেনশন হবে না, কোনো দুঃখ হবে না। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে, দিও দেখা জীবনে একবার, দিও দেখা জীবনে একবার। দূর আরবের মরুর বুকে, দূর আরবের মরুর বুকে, আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। দূর আরবের মরুর বুকে, আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার।
পার। কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম দরদি ভাই ও বাবা জান, জি আল্লাহর পথে জমা করলাম, দান করলাম, লাভ আমার আপনার দেখলাম, আরো লাভ আপনাকে দেখাবো। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে আমরা আল্লাহর পথে দান করতে আমরা যেন মনে করছি যে আমাদের কাছ থেকে জরিমানা নিচ্ছে, জরিমানা মনে করছি আমরা। জি এটা তো একটা কিয়ামতের আলামত, এটা তো একটা কিয়ামতের আলামত। জি আল্লাহর পথে দান করতে দ্বিধা করবে, দ্বিধা কে করবে? এটা যার ভিতরে ঈমান নেই। আর এই অবস্থা যখন চালু হবে বুঝে নিতে হবে কিয়ামতের নিদর্শন, কিয়ামতের নিদর্শন প্রকাশ পেতে শুরু করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদাতুখিদাল ফাইউ দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। কিয়ামতের নিদর্শন, ভবিষ্যৎবাণী আল্লাহর নবী বলতে গিয়ে বলেছেন যে যাকাতকে মানুষ জুরমানা মনে করবে, জরিমানা মনে করবে। যখন তার কাছে নিতে যাবে জি সাদকা উসুল করনে वाला, তখন সে এটাকে জরিমানা মনে করে সে পালাবার চেষ্টা করবে, বাহানা করবে, যেমন এখন শুরু হয়ে গেছে। জি মাওলানা সাহেব যদি খালি চেক নিয়ে তার বাড়ির আগে দিয়ে যায়, ওরে বাবা কানটার দিকে কোনটা গুলকি আছে পালিয়ে গেছে। আবার কেউ এমনও চালাকি করার চেষ্টা করে, ও বাড়িতে বসে আছে, বাড়িতে শুয়ে আছে, আর তার মেয়েকে তার ছেলেকে বলছে যে যাও মৌলভী সাহেবকে বলে দাও যে আব্বা বাড়িতে নেই। তখন ও কি গিয়ে বলছে যে আমার আব্বা বলল যে বলে দাও আমার আব্বা বাড়িতে নেই। চোর চুরি করতে গিয়েও ধরা পড়ছে। যে এইরকম অবস্থা আজকে শুরু হয়েছে। এই আল্লাহর গোলাম আপনার কাছে নিতে গিয়েছে, এটা আপনার সৌভাগ্য। আপনার ঈমান কোথায়? আপনি জুরমানা মনে করছেন। জি না, জুরমানা মনে করতে হবে না। যেটা দিলেন এটা তো আল্লাহর পথে দিলেন, এটা তো আপনার সম্পদ হলো, এটা তো আপনার সম্পদ হলো। আপনি সাদকায়ে যাকাত যেটা ওয়াজিব, যেটা আপনাকে দিতে হবে, এটা তো আপনাকে দিতেই হবে। নফল দান, নফল সাদকা আপনাকে করতে হবে, ওর বাইরে অতিরিক্ত আপনাকে করতে হবে যদি পরকালের জীবনকে সুখময় করতে চান। আল্লাহর গোলাম আজকে আমাদের ঈমান কোথায়? আজকে আমাদের ঈমান কোথায়? আমরা সম্পদকে গুছিয়ে নিয়ে থাকতে চাই, আমরা আঁকড়ে ধরে নিয়ে থাকতে চাই। আর যখন মালাকুল মউত চলে আসে তখন বুঝতে পারি কত ধানে কত চাল, কুটালাম ধান কত, পেলাম চাল কত। সে সময় বান্দা বুঝতে পারে, বান্দা সেই সময় বুঝতে পারে ঈমান আজকে না থাকার কারণে আমরা দানের দিকে হেলা করি। আল্লাহর গোলাম মানুষের যখন ঈমান পরিপূর্ণ পুক্তা ঈমান থাকে, ঈমানি জজবা যখন বুকে থাকে, বড় থেকে বড় দান সম্পদ সে বিলীন করতে আল্লাহর পথে দ্বিধা করে না। হযরতে উসমানের একটা দান আপনাকে বলি, জি আশ্চর্য হবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে, শাসন আমলে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কাহাতসালি দেখা দিয়েছে, অভাব অনটন, মানুষ খেতে পায় না, খাবার যেন ফুরিয়ে গেছে, অভাব পড়ে গেছে। সবাই গিয়ে হযরতে আবু বকরের কাছে আরাধনা করছেন, ও খলিফাতুল মুসলিমিন, হযরতে আবু বকর আপনি কোনো একটা ব্যবস্থা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনি কোনো একটা ব্যবস্থা করেন। আপনি তো হচ্ছেন আমিরুল মুমিনিন, আপনি কোনো একটা ব্যবস্থা করেন, আমরা না খেয়ে যেন মরে যাচ্ছে। হযরতে আবু বকর বলছেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, ঘাবড়াবার কোনো কারণ নেই, আল্লাহর উপরে ভরসা করে থাকো, সবর করে থাকো রে, আমার আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা তোমাদের জন্য করে দেবেন। ওই মুহূর্তে, ওই সময়, ওই আমলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কাফেলা 1000 উট শাম দেশ থেকে মদিনায় ঢুকছে। ওই প্রত্যেকটা উটের উপরে খাবারের সামান যেন বোঝানো আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই কাফেলায় যে 1000 উট ছিল, ওই 1000 উটে যে সমস্ত খাবারগুলি ছিল সেগুলি সাদকা করেছিলেন। আপনাকে আমি ঘটনাটা একটু ভালো করে বলে দিয়ে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা যখন মদিনায় ঢুকলো, মদিনায় প্রবেশ করলো, এবার মদিনার সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে হযরতে ওসমানের দরবারে হাজির। হযরতে ওসমানের কাফেলা আসছে। জি
খাবারের সামান শাম দেশ থেকে আসছে, এই ঢুকবে, সবাই গিয়ে উপস্থিত। ব্যবসায়িকরা, মদিনার ব্যবসায়িকরা সবাই গিয়ে উপস্থিত। এমন অবস্থায় হযরতে উমর রাদিয়াল্লাহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সব সামান এসে উপস্থিত, হযরত উসমানকে গিয়ে ব্যবসায়িকরা বলছে, উসমান, আপনার যে সমস্ত সামানগুলি, মালগুলি এসেছে শাম দেশ থেকে, আপনার কাছে আমরা ক্রয় করতে চাই। হযরত ওসমান বলে, তোমরা কত দেবে বলো? ওখানে যেটা আমি ক্রয় করেছি যেই দামে, সেই দাম থেকে কতটা বেশি তোমরা দেবে? বলে 10 দিরহামে ক্রয় করেছেন, আমরা 12 দিরহাম দেব। 10 টাকায় আপনি ক্রয় করেছেন, 12 টাকা দেব। 10 টাকা কেজি আপনি ক্রয় করেছেন, আমরা 12 টাকা কেজি দেব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদের দেওয়া হবে না, এই জন্য যে এর থেকেও বেশি যেন আমি পাচ্ছি, এর থেকেও বেশি আমাকে দেনেওয়ালা আছে। তখন ব্যবসায়িকরা সবাই আবার একটা মিটিং করে বলল, ঠিক আছে, তাহলে আপনাকে আমরা 10-এর জায়গায় 14 টাকা দেব। মানে 10 টাকায় ক্রয় করেছেন, 14 টাকা আপনাকে দেব, 4 টাকা লাভ দেব কেজিতে। হযরত ওসমান বলছে, তাও হবে না, এর থেকেও আমি বেশি পাচ্ছি রে, তোমাদেরকে দেওয়া হবে না, তোমাদেরকে দেওয়া হবে না। এবার সমস্ত ব্যবসায়িকরা একত্রিত হয়ে, জি দোয়া করবো, ইনশাআল্লাহ দোয়া করবো, সমস্ত ব্যবসায়িকরা একত্রিত হয়ে সবাই মিলে যেন শেষ পর্যায়ে এটাই বলল, ও ওসমান, আপনার সমস্ত মাল আমরা ক্রয় করে নেব, আপনাকে 10 টাকায় 15 টাকা দেওয়া হবে, 10 দিরহামের জায়গায় 15 দিরহাম হবে, আপনি দেওয়া হবে, আপনি আমাদের সমস্ত মাল দিয়ে দেন। হযরত উসমান বলছেন, না, এখনো হয়নি, এখনো তোমাদেরকে দেওয়া হবে না। কেন? যে এর থেকেও বেশি পাচ্ছি আমি। জি, এর থেকেও বেশি পাচ্ছি। সবাই এবার আশ্চর্যিত, কি ব্যাপার, আমরা এত দাম চড়িয়ে দিলাম, তাও আমাদেরকে দিচ্ছে না। কে এমন ব্যবসায়িক আছে? কে আছে? আমরা তো সবাই মদিনার সব ব্যবসায়িকরা উপস্থিত হয়ে গেছি উমারের, হযরত উসমানের বাড়িতে, কেউ তো আমরা কাউকে তো দেখতে পাচ্ছি না। আর ব্যবসায়িকরাকে চিনে কিনা? চিনে, প্রায় চিনে। এই গ্রামের কয়টা বকরির পাইকার আছে বরগাছি থেকে, চিনে না? হ্যাঁ, প্রায় চিনে। জি, এলাকার সবাই তো চিনে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাকে এর থেকেও বেশি দেবে। সবাই কিন্তু এবার মাথা খারাপ সবার, যে কি ব্যাপার, আমরা 10 টাকার জিনিস 15 টাকা দিতে চাইছি, তাও দিতে চাচ্ছেন না, এর থেকেও বেশি কে দেনেওয়ালা আছে? সবাই যেন হতভম্ব হয়ে গেল, আশ্চর্যিত হলো। এবার হযরত উসমান বলছেন, এ ব্যবসায়িকরা শুনে নাও, ও মদিনার তাজের, ও মদিনার ব্যবসায়ীরা, তোমরা যারা এখানে উপস্থিত হয়েছো, তোমরা আমাকে কেউ দাম দিতে পারবে না, আমাকে আমার আল্লাহ যতটা দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রে আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে বলেছেন যে একটা নেকি করবে, আমি আল্লাহ তার ওই একটা নেকিকে 10 নেকিতে পরিবর্তন করে দেব। অতএব তোমাদেরকে দেওয়া হবে না। আমি যদি আজকে 1 টাকা দান করে সাদাকা করে, তাহলে এর বিনিময় আমার আল্লাহ আমাকে 10 টাকা দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে 10 টাকা দেবেন, 10 ডবল আমি পেয়ে যাব। আর তোমরা আমাকে 1.5 দিতে চাও, অতএব তোমরা আমার সঙ্গে ব্যবসা করে আমার এই মাল ক্রয় করতে পারবে না। আমার আল্লাহর পথে আমি ওসমান সমস্ত মালকে আমি সাদকা করে দিলাম। যাও রে ব্যবসায়িকরা, নিয়ে যাও আমার পক্ষ থেকে সাদকা, সমস্ত গরিবদের, যারা খেতে পায় না, যারা অনাহারে ভুকা রয়েছে, এদেরকে নিয়ে গিয়ে এই খাবারগুলি তাদেরকে দিয়ে দাও, তাদেরকে বিলি বন্টন করে দাও। এটা হলো ইমানি জজবা, এটা হলো দান, এটা হলো আল্লাহর পথে জমা করে দেওয়া সম্পদ। এই সম্পদ জমা করলো রে বাবা কিসের জন্য? তো আপনার কাছে আমার কাছে বদলা নেবেন সেই জন্য না। কার কাছে বদলা নেবেন? আল্লাহর কাছে নেবে। কেন? এই সম্পদটা হলো তার নিজস্ব সম্পদ। আজকে আমরা দান করতে যেন দ্বিধা করে আজকে আমার আপনার কাছে কালেকশন নিয়ে যদি চেক নিয়ে যায়, তাহলে আমরা এটাকে জরিমানা মনে করে আমরা যেন সেখান থেকে পালিয়ে যাই। হযরত ওসমান লক্ষ লক্ষ টাকা তিনি দান করেছেন, দ্বিধা করেননি। আপনি তো অত বড় ব্যবসায়িক নন, তাহলে আপনি যত বড় ব্যবসায়িক সেই পরিমাণ আপনি দান দেন। সারা বছর যদি আপনার আমার হিসাব হয়, হিসাব করতে গেলে 5000 টাকাও জুটবে না। জি, হিসাব করেন তো, এই বছর জলসাতে আর মাদ্রাসাতে গরিব মিসকিনকে কতটি দিয়েছেন? সারা বছর আয় করেছেন 5 লাখ 7 লাখ,
2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ, আর আল্লাহর পথে দান করেছেন আপনি কতটি একবার হিসাব করিয়েন তো। জি, হিসাব করে দেখবেন 5000ও জুটবে না। জি, আর এতে আমরা যেন মনে করছি, বিরক্ত মনে করছি মাদ্রাসা মসজিদে কালেকশন দিতে, জালসা জুলুসে কালেকশন দিতে, দান দিতে, আল্লাহর পথে দান করতে, গরিব মিসকিনকে দিতে আমরা বিরক্ত মনে করছি। আমার আপনার ঈমান কোথায়? আমার আপনার ঈমান কোথায়? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি জোশ দেখিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে নাজিল করে দিলেন, আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে মুমিন মুমিনারা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আমার পথে ব্যয় না করবে, দান না করবে, খরচ না করবে, তোমরা নেকি পাবে না। তোমরা নেকি পাবে না। তোমরা যদি নেকি পেতে চাও, তাহলে তোমার কাছে প্রিয় যেটা, তোমার কাছে ভালোবাসার যেটা জিনিস, যে সম্পদ, সেটা তুমি আমার পথে ব্যয় করো। হযরত আবু তালহা এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, সাহাবায়ে কেরামদের দানের যেন হার বেড়ে গেল, দানের হার বেড়ে গেল। রে আল্লাহর গোলাম, মা আমার বোন কর্ণপাত করে শুনবেন। হযরত আবু তালহা এই আয়াত শোনার পরে বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, আপনার কাছে আমি এসেছি। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে যেন নাজিল করে দিয়েছেন, আয়াত নাজিল করে দিয়েছেন, মুমিন রে, যতক্ষণ তুমি তোমার প্রিয় বস্তু দান না করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুমি পূর্ণ নেকি পাবে না। ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করেছেন, অতএব আমি আপনার কাছে এলাম। নবী গো, আমার কাছে সব চাইতে প্রিয় জিনিস, প্রিয় বস্তু হলো এটাই, যেটা আপনার মসজিদের নববীর সামনে যে বাগানটা রয়েছে, এই বাগান আমার কাছে সব চাইতে বেশি প্রিয়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের মালিক ছিলেন, বেশ কয়েকটা বাগান ছিল। জি, তার মধ্যে সব চাইতে প্রিয় আর ভালোবাসার বাগান যেটা ছিল, সেটা মসজিদে নববীর সামনে ছিল। মসজিদে নববীর সামনে যেই বাগানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন আর বাগানের আবহাওয়া নিতেন, ওই বাগানে বসে সময়তে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সময় কাটাতেন, একটু আরাম করতেন। জি, ওই বাগানটা হযরত আবু তালহার কাছে এই জন্য প্রিয় হয়েছিল যে নবীর মসজিদের সামনে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাগানে প্রায় ডেলি আল্লাহ রাসূল কি করতেন, মসজিদে প্রবেশ করতেন, ওই বাগানে প্রবেশ করতেন। বাগানটার নাম হচ্ছে বাইরাহা। আল্লাহ নবীকে বলে, আল্লাহ নবী, আমার কাছে এটা তো সবচাইতে বেশি প্রিয়। নবী গো, আমি আবু তালহা ঘোষণা করে দিলাম, এই মুহূর্তে ঘোষণা করলাম, আমার অন্যান্য বাগান থেকে এটা আমার কাছে প্রিয়, এটা আমার কাছে দামি। ওগো নবী, আমি এই বাগানকে আল্লাহর পথে সদকা করে দিলাম, আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলাম, এটা আমি গরিব, এটা আমি আল্লাহর পথে আমি ওয়াকফ করে দিলাম, আমি হেবা করে দিলাম, আমি দান করে দিলাম। নবী গো, আপনি এবারে বাগানটা আপনি যেই কাজে লাগাবেন লাগিয়ে দেন। বিশ্ব নবী শোনার পরে বললেন, ওরে আবু তালহা, তোমার এই দানটা তো খুব সুন্দর দান, যালিকা মালুন রাবিহুন, তোমার এই মাল হলো উত্তম দান, এই দান হলো তোমার উত্তম দান, নাফাজনক দান, তুমি এই দান করলে এটা তো তোমার খুব সুন্দর দান হলো। ও আবু তালহা, আমি তোমার এই দান শুনে নিলাম, তুমি আমাকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলে, আল্লাহর পথে দান করে দিলে। তবে হ্যাঁ, আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, ওরে আবু তালহা, তুমি এই বাগানকে তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই, তোমার চাচাতো ভাই, তোমার আত্মীয় যারা রয়েছে, এদের মধ্যে বন্টন করে দাও, এদের মধ্যে তুমি ভাগ করে দাও। এ ছিল সাহাবীদের ঈমান। আর আমাদের ঈমান কত পোকা লেগেছে যে আমাদের কাছে দানের কথা বললে আমরা যেন পালিয়ে যাই, আমরা যেন ভেগে যাই, মনে করি আমাদের কাছে জরিমানা চাইছে। না রে বাবা, না, আপনার কাছে জরিমানা চাওয়া হয় না, আপনার সম্পদ আপনি গোছাবেন, এতে আপনার দ্বিধা করার কি? আপনি দ্বিধা করবেন কেন? মুমিন কখনো নিজের সম্পদ গোছাতে হেলা করে না। হঠাৎ একদিন আসবে রে জম পুরা ভেতর, একদিন আসবে রে জম পুরা ভেতর দেখে রিদম, তখন তোমার নাম হবে শুধু মরা লাশ, তখন তোমার নাম হবে শুধু মরা লাশ। কাটিবে আমার জন্য, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাছে
কাঁচা বাঁশ রে কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ আনবে কেউ আতর লোবান করবে গরম জল আনবে কেউ আতর লোবান করবে গরম জল বলবে কেউ লাশটা কোথায় দাফন দেবে বল দেখো আমার থাকবে পড়ে থাকবে না তো শ্বাস দেখো আমার থাকবে পড়ে থাকবে না তো শ্বাস কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ রে কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ হঠাৎ একদিন আসবে রে জম পুরাবে মোর দেখে হৃদম তখন আমার নাম হবে শুধু মরা লাশ কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ রে কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ এই তো জীবন। আচ্ছা ওখানে ওই দুটো কে দাঁড়িয়ে আছে গায়ের কাপড় গায়ে দিয়ে মহিলা নাকি ওরা কেন ওখানে কেন ওখানে ওদেরকে বের করেন স্টেজের ডান দিকে যে বাইকগুলো আছে দয়া করে বাইকগুলো টেনে নেন আমাদের পুরুষ প্যানেলের ডান দিকে বাইকগুলো টেনে নেন তো আর এখানে ওই মহিলা দুটাকে বের করে দেন ভলান্টিয়ারকে বলা হচ্ছে বাইক এখান থেকে বার করেন জি যিনারা দাঁড়িয়ে আছেন ভাইজান বাবাজান আপনাদের সকলকে বলে আপনারা বসে যান। জি তাহলে নিজস্ব সম্পদ আমরা জানতে পারছি নিজস্ব সম্পদ কি আর আল্লাহর পথে সে সম্পদ জমা করতে গেলে লাভ কি এটাই তো আলোচনা হচ্ছে। জি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দা লাভ তোমার অনেক আছে 1 টাকা দান করবে 1 টাকা দান করবে তুমি তোমার খাতায় জমা করবে 1 টাকা ওটাকে আমি 700 গুণ বাড়িয়ে দেব। জি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাতালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এ পৃথিবীর মানুষ মুমিন মুমিনা তোমরা শোনো এই ইমানদার নরনারী তোমরা শুনে নাও তোমরা যে 1 টাকা যদি আমার পথে দান করো তাহলে সেটাকে আমি বাড়াতে 700 গুণে আমি পৌঁছে দেব 700 গুণে আমি পৌঁছে দেব 700 বানিয়ে দেব সেটাকে। এর মানে 1 টাকা দান করলে 700 টাকার নেকি পাওয়া যাবে। আল্লাহর গোলাম বিশ্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দা যেমন তুমি জমিনের বুকে একটা বীজকে বপন করো আর ওই বীজ থেকে 7টা গাছ বের হয়। উদাহরণ নিয়ে নেন ধান লাগাই না আমরা জি সবাই তো কৃষি কাজ করি। জি ধান একটা ধান দিলাম ওর থেকে একটা গাছ হলো ওই গাছটাকে আবার চারা করে লাগালাম ওটা থেকে 7টা হলো 7-এর বেশিও হয় কমও হয় তো 7টা হলো ধরেন 7টা হলো তারপরে ওই 7টাতে প্রত্যেকটাতে একটা করে শীষ বের হলো আর প্রত্যেকটা শীষে 100 করে দানা হলো। আল্লাহ বলছেন বান্দা যেমন একটা ধান 700 ধানে পরিণত হলো আমি আল্লাহ ওটাকে বাড়ালাম 1টা থেকে 700টা বানালাম 1টা থেকে 700টা বানালাম। বান্দারে তুমি যদি 1 টাকা আমার পথে দাও আমি আল্লাহ ওই 1 টাকাকে আমি বাড়াতে 700 টাকায় আমি তোমার পৌঁছে দেব। শুধু তাই নয় বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মুমিনা নিজের সম্পদ গোছাবার জন্য আল্লাহর পথে যদি একটা খেজুর কিংবা ওই খেজুর পরিমাণ কোনো জিনিস আল্লাহর পথে দান করে আরে আল্লাহর গোলাম ওই খেজুরটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পরিমাণ দানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়াতে শুরু করেন ওর লালন পালন করতে শুরু করেন ওর পরওয়ারিশ করতে শুরু করেন। যেমন আমরা একটা গাভীর বাচ্চাকে ছোট থেকে নিয়ে ওর লালন পালন শুরু করে দিয়ে লালন পালন করতে করতে ছোট থেকে বড় করতে বড় হয়ে যায় 2 দাঁতের হয় 4 দাঁতের হয় জোয়ান হয়ে যায় বড় হয়ে যায় ওর পরওয়ারিশ আমরা করে নবীজি বলেন শুনো রে তুমি যদি 1 টাকা একটা খেজুর আল্লাহর পথে দান করো এই খেজুর পরিমাণ দানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার বাড়াতে পাহাড় সম পরিমাণ করে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জি এটা লাভ তাহলে কি লাগবে ঈমান লাগবে। ওই কি বলে দানে যদি আমার আপনার
কোন ধরনের অন্য কিছু আশা থাকে তাহলে কিন্তু লাভ দেবে না। লিল্লাহিয়াত লাগবে, লিল্লাহিয়াত। লিল্লাহিয়াত কেমন লিল্লাহিয়াত? যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করব। কেউ বদলা দেবে, কাউরের কাছে নেব, আমি দিন দান দিলাম, কেউ নাম করবে ওই জন্য, তাহলে কিছু পাবেন না, সব বরবাদ। জি, আমি দান করলাম, আমি দান করলাম আল্লাহর পথে, আমাকে সবাই দানি বলবে, দানি, অমুক গ্রামের অমুক সাহেব এতটি দান দিয়েছে, এটা যদি আপনার ভিতরে থাকে, আপনার ভিতরে অন্তরে যদি এটা গায়, তাহলে সেটা বরবাদ। লোকে এমনিতে বলুক গা, এমনিতে বলুক, আপনার অন্তর যদি ঠিক থাকে যে আমি লিল্লাহিয়াত দিয়েছি, তাহলে আপনি অবশ্যই নেকি পাবেন। কেন আল্লাহ বলেছেন রাতে দিনে প্রকাশ্যে গোপনে দান করবে যারা, আল্লাহ বলছেন তাদের জন্য আমার কাছে বদলা আছে, ওদের কিয়ামতের দিন কোনো অসুবিধা হবে না, কোনো দুঃখ হবে না, ওদের কোনো কষ্ট হবে না, যদি লিল্লাহিয়াত থাকতে হবে। জি, যেমন সাহাবায়ে কেরামেরা লিল্লাহিয়াত দান করেছেন, মনকে উজাড় করে দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, দ্বিধা করেননি। হযরতে উসমান, হযরতে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন সুযোগ পেয়েছেন একটা, কেমন সুযোগ? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আমলের দিকে এগিয়ে ছিলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো আমলে জিততে পারতেন না। আবু বকর আগে বেড়ে যান, ফার্স্ট কে? না তো আবু বকর। এই আমলে ফার্স্ট কে? না তো আবু বকর। এই আমলে ফার্স্ট কে? আবু বকর। ফার্স্ট করতেই পারেন না হযরতে উমর। এবার এমন একটা সময় এসেছে, কাহাতসালির সময়, অভাব অন্টনের সময়, যুদ্ধে যেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘোষণা করলেন তাবুকের ময়দানে যেতে হবে, তাবুকের যুদ্ধে যেতে হবে। সে সময় অভাব ছিল, সাহাবীদের মধ্যে টাকা পয়সা একটু কম ছিল, অভাব থাকার কারণে বিশ্বনবী আম এলান করে দিতে বললেন, এই বেলাল তুমি আম এলান করে দাও, যে যা পারবে মন উজাড় করে তারা যেন আমার আল্লাহর পথে দান করে, ফি সাবিলিল্লাহ, জিহাদের জন্য দান করে দেই। আল্লাহর নবীর সাহাবীরা এবং সাহাবিয়ারা যেন দান করতে শুরু করলেন, মনকে উজাড় করে, লিল্লাহিয়াত ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য দান করতে শুরু করলেন। কেমন দান করতে শুরু করেছিলেন? মায়েরা, বোনেরা, সেই সাহাবিয়ারা, রাসূলের সাহাবিয়ারা, আল্লাহর নবীর সাহাবিয়ারা, নাকের কানের যত যা আছে, যার যেটা জুটেছে সব আল্লাহর নবীর কদম মোবারকে হাজির করে দিয়েছেন। মা জননী, আপনাদের মতো মহিলারা দান করেছেন, আর সাহাবিরা, রাসূলের সাহাবিরা, আমাদের মতো পুরুষেরা দান করেছেন, যে যা পেরেছেন মন উজাড় করে দান করেছেন। হযরতে ওমর, সে সময় তিনি একটু ধনী ছিলেন, হাতে টাকা পয়সা ছিল যথেষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে পরিকল্পনা করলেন, মনে মনে ভাবনা, এই চিন্তা নিলেন, এটা আশা করলেন, আজকে আমি তো জানি রে হযরতে ওমরে, হযরতে আবু বকরের কাছে ধন সম্পদ এই মুহূর্তে কম আছে, অতএব সুবর্ণ সুযোগ পেয়েছি, আমি হযরতে আবু বকরকে আজকের এই দানে, আজকের এই আমলে আমি আবু বকরকে জিতে নেব। এটা তার মনের বাসনা, এটা তার মনের আশা আকাঙ্ক্ষা। রে আল্লাহর গোলাম, দেখেন ইমানি জজবা, দেখেন আপনাদেরকে আমি দেখাই, এ মা আমার বোন, কেমন ঈমান ছিল, পরকালের জন্য সম্পদ গোছাতে কেমন অগ্র ছিলেন, কেমন তিনারা ছিলেন, আগে বাড়ার চেষ্টা করতেন, প্রতিযোগিতা কেমন ছিল। হযরতে উমর এই মনোভাব নিলেন। এবারে হযরতে উমর বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে তিনি তো ওই জায়গাতে আছেন, নবীর কাছে আছেন, এবারে তিনি বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে যে সম্পদগুলি, যে টাকা পয়সা ছিল হযরতে ওমরের, তিনি সেটাকে দুই হিস্সা করলেন, দুই ভাগ করলেন। দুই ভাগ করার পরে এক ভাগ বাড়িতে রাখলেন, আর এক ভাগ তিনি নিয়ে এসে নবীর কদম মোবারকে হাজির করে দিলেন। হযরতে ওমর যখনই হাজির করলেন, বিশ্বনবী ওমরকে বলছেন, ওমর রে, মা আবকাইতা লি আহলিকা ইয়া উমর, এ উমর তুমি বলো, মা আবকাইতা লি আহলিকা ইয়া উমর, উমর তুমি বলো, তোমার আহাল, তোমার পরিবার যে আছে, তোমার ছেলে মেয়ে আছে, বিবি বাল বাচ্চা আছে, এদের জন্য তুমি কি রেখে এসেছো? সবই কি নিয়ে চলে এসেছো না নিয়ে রেখে এসেছো? তো আল্লাহ রসুলকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রসুল, টাকাটি কই গো, পড়ে গেল নাকি গো? হ্যাঁ, 500 টাকা রাখলো, কই দিয়ে দিয়েছি, বরবাদ। তো এটাও রাখেন। জি, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রসুল, অর্ধেক রেখে এসেছি, অর্ধেক আপনার কদম মোবারকে হাজির করেছি।
এবার অন্যদিকে হযরত আবু বকরও গেছেন, দানের তো প্রতিযোগিতা চলছে, অন্যান্য সাহাবীরাও দান নিয়ে আসছেন, যে যা পারছেন নিয়ে আসছেন। হযরত উমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়ি গেছেন। সে সময় তিনি এতটাই অভাবে, বাড়িতে কিছুই নাই, কিছু নাই, অল্প মুষ্টিময় কিছু সামান আছে, কিছু অর্থ আছে। ওই অর্থ নিয়ে তিনি কি করলেন, বিবির কাছ থেকে নিলেন, বিবিরে যা আছে তুমি আমাকে দাও, আমার হাতে দাও। নবীজি আমার অভাবের সময়ে ঘোষণা করেছেন, এই মুহূর্তে আমি আবু বকর নবীকে আমি সাহায্য করতে পারছি না বেশি, বিবিরে যা আছে আমার হাতে দাও, আমি সেটাকে নবীর দরবারে গিয়ে পৌঁছে দিয়ে, নবীর কাছে গিয়ে পৌঁছে দিই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে ব্যথা বেদনা নিয়ে তিনি যেন চলে আসছেন, অল্প মুষ্টিময় সামান নিয়ে চলে আসছেন, মুষ্টিময় অর্থ নিয়ে চলে আসছেন, নবীর দরবারে এসে হাজির। আল্লাহর নবীর কদম মোবারকে রেখে দিলেন, বিশ্ব নবীর হাতে ধরিয়ে দিলেন। নবীজি বলেন, আবু বকর রে, মা আবকাইতা লি আহলিকা ইয়া আবু বকর, আবু বকর তুমি বলো তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে কোন জিনিস রেখে আসতে পারিনি গো নবী, একমাত্র আপনাকে আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, কোনো কিছুই নাই, যা ছিল আমি আপনার দরবারে হাজির করে দিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা ভুলেই গেছো, তোমরা ভুলেই গেছো, আমরা ভুলেই গেছি বীর শহীদের নাম, আমরা ভুলেই গেছি বীর শহীদের নাম। তারা আজ জান্নাতেরই ফুল বাগিতে অতিথি ভ্রাম্যমান, রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, হায়রে রাগেলিল্লাহ করেছেন তারা অর্থ কোরবান, রাগেলিল্লাহ করেছেন তারা সম্পদ কোরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, বদর উহুদ খন্দকি যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। পবিত্র করলো জমিন, পবিত্র করলো জমিন, বাড়লো মুমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন। রাগেলিল্লাহ করেছেন তারা জীবন কোরবান, হায়রে রাগেলিল্লাহ করেছেন তারা জীবন কোরবান। আমরা ভুলেই গেছি বীর শহীদের নাম, তারা আজ জান্নাতেরই ফুল বাগিতে অতিথি ভ্রাম্যমান, রাগেলিল্লাহ করেছেন তারা জীবন কোরবান, হায়রে রাগেলিল্লাহ করেছেন তারা অর্থ কোরবান। লিল্লাহি তাকবীর। জি, এ ছিল সাহাবীদের দান বাপজান। আর আজকে আমরা পালাই, আজকে আমরা ভাগি, জি এমন জোরে ভাগি যে হোঁচট খেয়ে পড়লে আর উঠতে পারবো না। জি, সাদকা দান করতে আমরা দ্বিধা করি, নিজের সম্পদ গোছাতে আমরা দ্বিধা করি। এত বড় হতভাগা আমরা, এত বড় হতভাগা, একটাই কারণ আমাদের ইমানি জজবা নেই, আমাদের ইমান কমে গেছে। জি, ইমান আমাদের জ্যোতি মারে না, আলো দেয় না, ইমানি লাইট আমাদের জ্বলে না, আলো দেয় না। ব্যাটারিতে একদম কি বলে মোর্চা পড়ে গেছে, লাইট মারলেও সুইচ দিতে গেলেও যেন আলো হচ্ছে না। জি, ইমান আমাদের শেষ। আর যার ইমান থাকবে পরিপূর্ণ পাক্কা, দিতে কখনো দ্বিধা করবে না, যতটা তার জুটবে সে দান করবে, সে দান করবে, দান করতে হেলা করবে না। মুমিন কখনো পিছু টান দেবে না। এ দানের ক্ষমতা অনেক। ক্ষমতা কত? নবীজি বলেন, রে উম্মাত উম্মাতিরা, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হারাল কবরে। এ মুমিন মুমিনা, সাদকা দান খয়রাত, এটা তুমি যদি করো, এই দান যদি তুমি করো, এই দান তোমার কতটা লাভ আসবে, তোমার কি কাজে আসবে, এর ভেতরে কতটা ক্ষমতা, এই সম্পদের ভেতরে কতটা ক্ষমতা, এই তোমার নিজস্ব সম্পদের ক্ষমতা কতটা। কাল কিয়ামতের মাঠ যখন তুমি কালকে মারা যাবে রে, মৃত্যুবরণ করবে রে, তোমার সাদকা, তোমার দান, তোমার সম্পদ যেটা আল্লাহর পথে ব্যয় করবে, এই সাদকা
সদকা, এই দান তোমার কবরের আগুনকে নিভিয়ে দেবে, কবরের আযাব তোমার নিভিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না, জাহান্নামের আগুন তোমার কবরে জ্বলবে না, কবরের আযাব থেকে তুমি নিরাপত্তা পাবে, তুমি নিরাপদ থাকবে, তোমার কবরের আযাবকে নিভিয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুন যদি কবরে দাও দাও করে জ্বলে ভুলের কারণে, পাপের কারণে, তাহলে তোমার কবরের আযাবকে নিভিয়ে দেওয়া যাবে, দেওয়া হবে। এই দান, এই সম্পদ তোমার নিভিয়ে দেবে। কেন? এটা তো তোমার নিজস্ব রে, তোমার তো নিজস্ব। এই সম্পদ তো তোমার বন্ধু, এই বন্ধু তোমার কাজে আসবে। আর যে সম্পদ তুমি দুনিয়ায় রেখেছো, যেগুলি তুমি কৃপণতা করে জমা করে রাখবে, এগুলি তোমার কাজে আসবে না, এগুলি তোমার শত্রু হয়ে যাবে, এগুলি তোমাকে বাঁচাতে পারবে না, এগুলির জন্য তোমাকে একদিন আফসোস করতে হবে, তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন রে, কাল কিয়ামতের মাঠে হতভাগারা বলবে, মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। মালওয়ালারা কিয়ামতের মাঠে বলবে, হায়রে আমাদের মাল, হায়রে আমাদের জমি জায়গা, হায়রে আমাদের সম্পদ, সাই সম্পদ, হায়রে আমাদের ব্যাংক ব্যালেন্স, হায়রে আমাদের টাকা পয়সা, দুনিয়াতে রেখে রেখেছিলাম, বুকে করে ধরে চেপেছিলাম, দুনিয়া ছেড়ে চলে এসেছে, সেই সম্পদ আমাদের কোনো কাজে আসলো না, আমাদের বাদশাহী কোনো কাজে আসলো না, আমাদের রাজত্ব কোনো কাজে আসলো না। মুমিন রে, হতভাগারা সেই দিন আফসোস করবে। এ মুমিন কখনো সেই দিনের আফসোসের দিকে যাবে না, সেই দিন সুখের স্থান পাওয়ার জন্য মুমিন আল্লাহর পথে দান করতে প্রতিযোগিতায় নেমে পড়বে। আমি দেব 10, তো ও দেখে দেবে 20, এইরকম করে মুমিনেরা প্রতিযোগিতা করবে। যেমন সাহাবীদের মধ্যে নিজের সম্পদ গোছাতে প্রতিযোগিতা চলেছে, দ্বিধা করেনি। আর মুমিন কখনো দ্বিধা করবে না, করবে না। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারই গান গো, আল্লাহ দয়াবান, আমরা গাই তোমারই গান। তুমি মদের রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ গো, আল্লাহ মেহেরবান, আমরা গাই তোমারই গান গো, আল্লাহ দয়াবান, আমি গাই তোমারই গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ, ও আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারই গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই তো তুমি দেখার লাগি দিয়েছো নয়নালো। অনেকে পাই না দেখিতে, ওই আল্লাহ দেওনি চোখ ধন, আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারই গান গো, আল্লাহ দয়াবান, আমরা গাই তোমারই গান। একবার সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জি, আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে যে সম্পদ দান করব, এটা কার একটা কেউ বলেন, কেউ একজন বলে দেন, যথেষ্ট। জি, সবাইকে বলতে হবে, এটা ফার্জ না, ফার্জে কিফায়া। জিজ্ঞেস করলাম, কেউ একজন বলেন, যেটা আল্লাহর পথে দিলাম, এটা কার? হ্যাঁ, যেটা আল্লাহর পথে দান করলাম, এটা নিজের সম্পদ হলো, এটা আমার হলো। এবার আমি আমার সম্পদ গোছাতে দ্বিধা যদি করি, তো আমার মতো খ্যাপা আর কি বলে গাধা কেউ আছে? নেই। জি, ওই বাবা সবচাইতে পাগল, ওকে যাই বলেন না কেন, যে নিজের সম্পদ না গোছিয়ে সম্পদকে গোছিয়ে রাখে, আর ও বখিলি করে, আর এই করতে করতে দুনিয়া ছেড়ে দেয়। ও হচ্ছে সবচাইতে পাগল, ও বড্ড পাগল। সব গোছিয়ে রেখে কৃপণতা করলো, নিজের সম্পদ গোছালো না, আর কবরে গিয়ে ও মার খাচ্ছে, কবরে গিয়ে শাস্তি পাচ্ছে, কবরে গিয়ে ফারিস্তার কাছে হাতুড়ি খাচ্ছে। তো এর মতো হতভাগা, এর মতো পাগল আর কেউ আছে? নেই। তাহলে নিজের সম্পদ গোছাতে কেন আমি আপনি দ্বিধা করব? কখনো মুমিন দ্বিধা করে না, যারা পাগল এরাই দ্বিধা করে। হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা বান্দিরা, সকলকে বলে যাই, শুনেন, আমরা কখনো আল্লাহর পথে দান করতে দ্বিধা করব না। যা আছে, যেটা আল্লাহ দিয়েছেন, এতেই শুকর আদায় করব এবং আল্লাহর পথে দান করব। আমার আল্লাহ বলেন, বান্দা, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। এ বান্দা, যেটা আমি তোমাদেরকে দিয়েছি, ওই সম্পদ থেকে তুমি আমার পথে দান করো, আমি আল্লাহ তোমাকে ওই দানের বিনিময়ে আরো তোমাকে দেব। দুনিয়া
দুনিয়াতে তোমার সম্পদে বৃদ্ধি পাবে, লাভ হবে, এতে বরকত আসবে, এতে বরকত আসবে। তোমার সম্পদে, তোমার উপার্জনে, তোমার হালাল উপার্জনে আমি বরকত দেব, সাথে সাথে তোমার এর লাভ হবে। পরকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পরিণাম, এর বিনিময়ে আমার যেন সম্পদকে বাড়িয়ে দেবেন, পাহাড় সমপরিমাণ করে দেবেন। শুধু তাই নয় মুমিন রে, যে আল্লাহর পথে দান করবে তার দানকে আল্লাহ তাআলা তার দানকে বর্ধিত করতে 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 পাহাড় সমপরিমাণ করে দেবেন। অতএব মুমিন কখনো আল্লাহর পথে দান করতে হেলা করবে না, আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছাতে হেলা করবে না। কে এটা, কে এটা, কে এটা? হলো আল্লাহর প্রকৃত বান্দা। যে আল্লাহর প্রকৃত বান্দা হবে, যে মুমিন হবে, নিজের সম্পদ গোছাতে কখনো খেলা করবে না, কখনো দ্বিধা করবে না। রে আল্লাহর গোলাম, বিশ্বনবী তার কান্ডারে বলেন, যদি তুমি আল্লাহর পথে দান করো তাহলে বরকতের দোয়া পাবে। আল্লাহর ফেরেশতারা যাদের জীবনে কোনো গুনাহ নাই, যাদের জীবনে কোনো গুনাহ নাই, পাপের খাতায় নেই যাদের, তারা হলেন আল্লাহর ফেরেশতারা। পাপের যে কোনো খাতা আছে নেই, সেই ফেরেশতাদের দোয়া পাওয়া যাবে। জি, বিশ্বনবী বলেন, মামিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলান ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। বিশ্বনবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিসটার রাবি, তিনি বলছেন নবীজি আমার বলেছেন, প্রতিদিন সকালে বান্দা যখন প্রভাত করে, এই আল্লাহর গোলামেরা যখন প্রভাত করে, সকালে যখন উপনীত হয়, আল্লাহর ফেরেশতা দুইজন আসেন দুনিয়ার বুকে, এই জমিনের বুকে আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা যেন অবতরণ করেন। তারা দুইজনের কাজ কি? নবীজি বলেন, আহাদুহুমা, ওই দুইয়ের মধ্যে এক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, মাবুদ রে, তোমার যে বান্দা, তোমার যে বান্দি তোমার পথে দান করে, আজকে দিনে তোমার পথে যে দান করবে, ওগো আল্লাহ, এর দানকে তুমি বর্ধিত করো, এর দানকে তুমি বাড়িয়ে দাও, এর সম্পদকে তুমি বাড়িয়ে দাও, এর দানকে তুমি বাড়াতে থাকো ও রব্বুল আলামিন। এর দানকে তুমি বাড়াও, এর দানকে তুমি বাড়াও, এর এই অর্থকে তুমি বাড়াও। যারা আল্লাহর পথে নিয়মিত দান করে, যতটা জোটে, বাড়িতে এসেছে মিসকিন ফকির এসেছে, কেউ এসেছে চাইতে, তাকে ঘুরিয়ে দেব না, ঘুরিয়ে দেবে না, বকিলতা করবে না, কৃপণতা করবে না, তাকে দেবে, তার হাতে হাতে উঠিয়ে দেবে, তার জন্য আল্লাহর কাছে ফেরেশতা দোয়া করবে, তার জন্য বরকতের দোয়া করবে। আর দ্বিতীয় জন ফেরেশতা কি করবে? দোয়া ওয়ায়াকুলুল আখার, দ্বিতীয় জন দোয়া করবে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, মাবুদ রে, যে বকিলি করে, কৃপণতা করে, ওই কৃপণের মালকে তুমি কমিয়ে দাও, ওই কৃপণের মালে তুমি বরকত দিও না। রে আল্লাহর গোলাম, আমার কাছে যতই সম্পদ হয়ে যাক না কেন, যদি ফেরেশতার বরদোয়া আমার মালে থাকে, আমার সম্পদে থাকে, তাহলে অভাব কোনোদিনে মিটবে না। আমার চোখে মনে হবে এগুলি বেশি, চোখে ধরবে বেশি, কিন্তু প্রকৃত পক্ষে সেটা কাজের নয়, সেটা কাজের হবে না, এটা ধুলির সাথে হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে, এটা বাড়বে না, বাড়বে না, বাড়বে না, বাড়বে না। অতএব মুমিন কখনো বকিলতা করতে পারে না, কৃপণতা করতে পারে না। মুমিন দান করতে কখনো হেলা করবে না। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় হেলাই কাটিও না মাতিয়া খেলায়, এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাই যায়, হায় আজ আছে তারা কি গালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন, আর করিবে তাহাদের বিন্দু উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ, যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছে বসে এসে পরপাশে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, একে একে সেই দেশে করিল গমন, আমারও গমন কাল। এদিকে বসেন, বস, কিছু বসেন, 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 উঠবেন না, একটাও কেউ উঠবেন না, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না। যেটি উঠে গেছেন বেয়াদবি করলেন, খুব বড় বেয়াদবি করলেন, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, দরকার পড়লে মাইক ছেড়ে গিয়ে আপনাদের হাত ধরবো, পা ধরবো বলছি, এখানে কি হয়েছে? কিছু হয়নি তো, অনর্থ আপনারা। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বসেন, 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 কুছ নেই হুয়া জি, এই ঘুরান না,
বাস জি, ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় হেলাই কাটিও না মাতিয়া খেলায়, এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাবা নাঙে যায়, হাই আজ আছে তারা কি আলে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে আমাদের বিন্দয় উপকার, ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ, যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছে বসে বসে পর পাশে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন, আমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহ কর যে কিঞ্চিত, সাহস কান্দার যেন মরিবার কালে এই ওসিয়ত করে নরেশ সকলে, মরিলে আমার তরে শুনবারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে ঝুলে খাটলেতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে, এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে বাত, সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে তাকিল আজ খালি হাতে গেল। এই তো হচ্ছে আমার আপনার জীবন, সব সম্পদ থাকবে পড়ে।